জীবনযাত্রার ব্যয় কমানো, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো, ওয়েস্টমিনস্টার থেকে উত্তর ইংল্যান্ডে ক্ষমতা বিকেন্দ্রীকরণের অঙ্গীকার সহ নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক মডেল নিয়ে সরকার গঠন করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম। I have just come from Buckingham Palace where I have accepted His Majesty the King's invitation to form a government. Thank you. এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণে অগ্রাধিকার হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা দেন বার্নাম। গৃহস্থালী বিদ্যুতের খরচ কমাতে স্টারমারের ডিজিটাল আইডি প্রকল্প বাতিল করেছে তার সরকার। আগামী অক্টোবর থেকে বিদ্যুৎ বিল থেকে ভ্যাট তুলে নেয়ার ঘোষণা দেন তিনি, যার ফলে প্রতিটি পরিবার বছরে প্রায় ৪৫ পাউন্ড সাশ্রয় করতে পারবে। অতীতে এই প্রকল্পের আওতায় ভ্যাটের হার ছিল ৫%। সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ডিজিটাল আইডি প্রকল্পের লক্ষ্য ছিল অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, কর্মসংস্থানে কঠোর নিয়ম আনা এবং সরকারি পরিষেবায় সহজগম্যতা। স্টারমারের যুক্তি, এতে অবৈধভাবে কর্মরত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সহজ হবে, আধুনিক হবে রাষ্ট্র। তবে প্রায় ২ মিলিয়ন পাউন্ডের এই প্রকল্পটি নিয়ে তীব্র সমালোচনা এবং বিতর্ক তৈরি হয়। অনেক লেবার এমপি এবং বিরোধী নেতা প্রকল্পটি বাস্তবায়নে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি, ব্যাপক আর্থিক অপচয়ের শঙ্কার কথা জানিয়ে বিরোধিতা করেন। অনেকে একে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং নাগরিকদের উপর নজরদারি বাড়ানোর প্রচেষ্টা হিসেবে আখ্যা দেন। বিতর্কিত প্রকল্পটির বিরুদ্ধে ২.৫ মিলিয়নেরও বেশি মানুষ পিটিশনে স্বাক্ষর করেন। সেই ধারাবাহিকতায় দায়িত্ব গ্রহণের পরই বাধ্যতামূলক সেই ডিজিটাল আইডি প্রকল্প পুরোপুরি বাতিল করে দিলেন অ্যান্ডি বার্নাম। সুলতানা দিনা, এখন বিশ্ব।